গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখতেই তো পারছো কোথায় চলে এসেছি। মানে অনেকদিন তো ব্লগ দেওয়া হয় না, সেজন্য আর কি তোমাদেরকে বলিও নি যে মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি। অন্যবার তো জলপাইগুড়িতে আসলে পারে বলি তোমাদেরকে। তো জলপাইগুড়িতে এসেছি, এসে কালকের ওয়েদারটা এমন ছিল, রোদ্দু টোদ্দু ওঠেনি। যেদিনকে আসবো সেদিনকাও কোনো রোদ্দু ওঠেনি। তো ভাবছিলাম জলপাইগুড়িতে যাচ্ছি, এত ঠান্ডা, ওখানে তো আরও বেশি ঠান্ডা হবে। শিলিগুড়িতেও বেশ ভালোই ঠান্ডা ছিল যেদিনকে আসি। শুক্রবার রাত্রিবেলায় আর কি এসেছি। আস্তে আস্তে তো অনেকটাই রাত হয়ে গেছে। তো সেদিনকাও প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকেও ভাবলাম যে হচ্ছে মানে কালকেও প্রচণ্ড ঠান্ডা ছিল। কালকে কিছু কাজ ছিল আমার বাইরের, তো সেগুলো আর কি করেছি। তো করে টোরে আজকে ভাবলাম রবিবার আছে, আজকে তো মানে রবিবারে সব জায়গা বন্ধ, মানে কালকে কাজের যেগুলো কাজ ছিল সেগুলো আর কি করে নিয়েছি। তো আজকে তো ছুটির দিন, তো ভাবলাম সকালবেলা করে আসি। মাও এসেছে ছাদে, তো ছাদে বেশ রোদ্দুটা বেশ, ঘরে একদম ঠান্ডা, বুঝলে তো। আমাদের এমনিতেই ঘরগুলোতে কি বলো তো, অতটা রোদ্দুর আসেও না, ঠান্ডা ঠান্ডা। কিন্তু তো ওই বাড়িতে কিন্তু হচ্ছে আবার হচ্ছে রোদ্দুটা বেশ জানলা দিয়ে বেশ ভালোই আসে, কিন্তু এখানে আবার হচ্ছে রোদ্দু আসে না আমাদের ঘরগুলোতে। মানে গরমকালেও অতটা ছাদে আসলে রোদ্দুর আসে, কিন্তু ছাদে না আসলে ঘরগুলোতে অতটা রোদ্দুর ঢোকে না। তো ভাবলাম যে সকাল সকাল যাই ছাদে। তো ফুল গাছও দেখছি, আর তার সাথে সাথে হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বেশ ভালোই লাগছে, কি সুন্দর। আবার ছিম গাছও বুনেছে, ছিম হয়নি এখনও, কেবল বুনেছে আর কি। খুব সুন্দর আর কি। হবে কিন্তু লতা লতায় হবে। তো এটা কি বড় বড় জাতের ছিম না ছোট ছোট হবে? দু রকমের ছিম হয় না, যে একটা বড় আর একটা ছোট ছোট হয়। যে আগে ছোটও ছিল কিন্তু আমাদের, তাই না? লম্বাটাই বেশি ভালো লাগে, নলের ডোগা ছিম না কিসে বলে একটা। ও, এটা কি গাছ কিনে আনছো নাকি? বীজের থেকে করছে, কিন্তু গাছটা অনেকটা বড়, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর এখানে তো অনেক পাতাবাহার এনেছে আমার ভাই আর কি। পাতাবাহার যেখান থেকে পায় সেখান থেকে আর কি পাতাবাহার নিয়ে আসে, বিভিন্ন রকমের পাতাবাহার। বেশ ভালোও লাগে দেখতে, কিন্তু হচ্ছে কি বলো তো, অন্য গাছগুলো টবগুলোতে আটকে থাকে, অন্য গাছগুলো আর কি বোনা যায় না। শীতকালে তো বিভিন্ন রকমের ফুল আর কি, মানে সম্ভার দেখা যায় শীতকালে। আর ওই যে ওই বাড়িটাতে, এখান থেকে দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে কি সুন্দর আর কি ফুল হয়েছে। কি বলো তো, এটা কাগজ ফুল, কিন্তু কালারটা খুব সুন্দর। বোগেনভেলিয়া, ওটা বোগেনভেলিয়া বলে। বোগেনভেলিয়া, বোগেনভেলিয়ার কালারটাও খুব সুন্দর, হলুদ কালারটা। হলুদ না কিন্তু, না মা, হলুদ না, এটা হচ্ছে মানে কি বলতো, কম মানে হালকা একদম হলুদটা থাকে না, সেরকম আর কি কালারটা। বেশ সুন্দর। আর আমাদের সাথে হচ্ছে আমাদের কুকুর আর কি চলে এসেছে, ওর নাম হচ্ছে কুতু। যাই হোক, ও কুতু আর কি চলে এসেছে, মানে যেখানে যাবো সেখানে পেছন পেছন আর কি যাবে, বুঝলে তো। কিছুক্ষণ আগেও আর কি নিচে গেছিলাম, নিচে একটু বাইরে গেছিলাম, ওখানেও গেল। এখন আবার এখানে এসে শুয়ে পড়েছে। কিন্তু আমরা আবার যদি চলে যাই তাহলে পরে আবার ও সাথে সাথে আর কি চলে যাবে, এরকমই হচ্ছে ব্যাপার। এই যে এখন এখানে শুয়ে পড়েছে, এমন ভাব দেখাচ্ছে মানে কি বলতো, মানে ঘুমিয়ে পড়েছে ও, কিন্তু আমরা যদি যাই আবার চলে আসবে ও। তো দেখো এদিকে কি সুন্দর এই ফুলটা। আমরা ছোটোবেলায় হচ্ছে বেশি ফুলটা দিয়ে খেলতাম। এটা হচ্ছে মোরগ ফুল বলে না? হ্যাঁ, অতসী ফুল। ও আচ্ছা, এই যে মোরগ ফুল। যাই হোক, এই ছোটোবেলায় আর কি এই ফুলগুলো দিয়ে সুন্দর আর কি খেলতাম আমরা, এই ফুলগুলো দিয়ে বেশ ভালো লাগতো। তো এটা আর কি মনে পড়ে গেল ছোটোবেলার এই স্মৃতিগুলো। এই ফুলগুলো এই মানে এত সুন্দর লাগে না, আরও ঝাঁকড়া হয় কিন্তু, ছোট যদিও গাছটা। আর এটা দেখো মোরগ ফুল, এই ফুলটা দিয়েও খেলতাম। এটা বেশ মানে 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 কী বলবো, জঙ্গল টঙ্গলেও অনেক সময় এই গাছটা হয়, এই মোরগ ফুলের গাছ। তো এখানে কি সুন্দর আর কি হয়েছে, কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর গাঁদা ফুল তো হচ্ছে শীতকালে যেটা মানে দারুণ লাগে, সুন্দর বিভিন্ন রকম। যেটা হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুল হচ্ছে মানে কি বলো তো, পুজোতেও লাগে, আর তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগে। অনেক ফুল থাকলে গাঁদা ফুল ছেঁড়ার কোনো দরকার হয় না, কারণ গাছেই বেশি সুন্দর লাগে, ফুল জিনিসটাই তাই, গাছেই বেশি ভালো লাগে। তো সেজন্য দেখো কি সুন্দর আর কি হয়েছে গাঁদা ফুল। আরও লাগাবে এখনও, মানে কেবল তো মানে পড়লো শীতটা, আরও গাঁদা ফুলের চারা টারা আনবে। আর লঙ্কা কি সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ছোট্ট গাছে দেখো লঙ্কা। আমি একটা লঙ্কা গাছ এনে দিয়েছিলাম মাকে, কি মানে মোটা মোটা হতো বুঝছো, গোল গোল লঙ্কাগুলো, প্রচণ্ড ঝাল আছে মা লঙ্কাটা ওইটা।
ওটা এখন আর নেই। লঙ্কা গাছ না বেশি দিন বাঁচে না, এটাই একটা প্রবলেম। এই দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো লঙ্কা হয়েছে, এটা আর হবে না মা, এটা ছিঁড়ে নিতে পারো। এই যে এই একটা লঙ্কা, এই একটা লঙ্কা, এই একটা লঙ্কা, কি সুন্দর ছোট্ট গাছে হয়েছে লঙ্কা। আগের বার আমি নিয়ে গেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম ব্লগে, কি সুন্দর আর কি লঙ্কা হয়েছিল, ছোট ছোট লঙ্কাগুলো, কিন্তু ঝালও প্রচণ্ড, বেশ সুন্দর হয়েছে লঙ্কা। এটা আর হবে না, এটা তুলে নিতে পারো, কেন বলো তো, ওই লঙ্কার নিচে একটা ফুল থাকে, সেই ফুলটা পড়ে গেছে। দেখ লঙ্কার ফুল এসে গেছে ছোট গাছ। এই দেখো এটাতে লঙ্কার ফুল এসে গেছে ছোট্ট গাছে, কি সুন্দর লাগছে না? আরেকটা হয় সাদা সাদা লঙ্কা, ছোট্ট ছোট্ট হয়, কিন্তু প্রচণ্ড ভালো আর কি লঙ্কাটা। এটা সাদা সাদা হবে, এটা সাদা সাদা লঙ্কাগুলো ছোট ছোট হয় না, আকাশ লঙ্কা বলে অনেকে। হ্যাঁ, গাছ, সিম গাছটা এতখানি উঠেছে, বীজ থেকেই আর কি সিম গাছ করা হয়েছে, যেটা লম্বা লম্বা সিম হয় সেটা আর কি। আর তুলসী বাগান তো এই পাশে দেখো কত তুলসী গাছ। তুমি যে বললে যে তুলসী গাছ কয়েকটা মরে গেছে, এখানে তো তুলসী গাছ কত। ও, এখানে করছো, এগুলো তো ভালোই, এখান থেকেই আবার চারা বেরোবে। ও শীতকালে পাতাটা তো অনেক সময় ঝরে যায়। আর বেল গাছ দেখো, এই যেখানে বেল গাছগুলো এখানে লাগালে কিন্তু ভালো হবে না, নিচে লাগাইতে হবে তোমার, রোদ্দু পায় এরকম জায়গায়। এই সিম গাছটা এই যে এখানে দেখো তারজালি দেওয়া আছে, তো এটা পুরাটাই আর কি তারজালি দেওয়া এই জায়গাটা। এই এখানে হচ্ছে গাছ বোনা হবে, কি বলে ওটাকে, লাউ গাছ, তো সেজন্য তারজালি দেওয়া। তো এখানে সিম গাছটা বেশ সুন্দর আর কি উঠেছে এতখানি অবধি, কি ভালো লাগছে না? সিম হবে পরের বার, হয়তো আসবো যখন, তখন সিম হবে, এখন তো সিম হয়নি, ছোট গাছে এখনই হবে, তা তো আর ভাবা যায় না, গাছ লাগালে আমার সঙ্গে সঙ্গে ফল দিল। এবারে এগুলো এখন গাছগুলা যদিও ভালো হয়েছে। এটা কি আবার লাউ, লাউ গাছ না কুমড়া গাছ? কুমড়া গাছ এখন হবে ভালো। নিচে লাগাই দিলে হবে ভালো গো। চলো তোমাদেরকে আরো নতুন নতুন একটা জিনিস দেখাই। এখানে দেখো, এখানে বুঝতে পারছো কি, আলু শাক, আলু গাছ আর কি বলতে পারো। এখানে আলু হবে, আর টুকুস টুকুস করে ছিঁড়বে মা, আর আলু দিয়ে রান্না করবে। না না, এমনি আর কি বললাম আর কি। তো যাই হোক, দেখো কি সুন্দর আর কি হয়েছে, দেখে খুব ভালো লাগে। আর সকালবেলা না তোমাদেরকে বলিনি, মানে সকালবেলা তো মানে খাওয়া দাওয়ার জন্য আজকে পালং শাকের আর কি তরকারি করেছিল। তো এখান থেকে দেখো ধনে পাতা হয়েছে, তো ধনে পাতা, বাড়ির ধনে পাতা, এই যে দেখো ছোট ছোট, এটা কিন্তু বীজ লাগিয়েছো, বীজ লাগিয়েছিল, তো বীজ থেকেই আর কি হয়েছে ধনে পাতা। এই যে দেখো ছোট ছোট একদম উঠছে কেবল। তো এখান থেকে কয়েকটা ধনে পাতা আর কি ছিঁড়ে নিয়ে গেলাম, বেশ ভালোই লাগে, কি সুন্দর দেখো ধনে পাতা হচ্ছে। এই যে এখানেও আরো অনেক হচ্ছে, এই যে এখানে কি সুন্দর ধনে পাতা হচ্ছে দেখো। তো ধনে পাতাগুলো বেশ ভালোই হয়েছে, তার সাথে আলু শাক হয়েছে। এই জায়গাটা পুরাটাই ধনে পাতা করতে, তাহলে ভারে বেশি ভালো হইতো, কারণ আলু শাকের সাথে আবার ধনে পাতা রাখছো, ওই জন্য তো কিরকম হচ্ছে ব্যাপারটা। এই যে এখানেও ধনে পাতা হয়েছে এবার, দেখছো? হ্যাঁ, এখানেও ধনে পাতা হয়েছে, ওই যে ওইদিকেও হয়েছে ধনে পাতা কয়েকটা। এটা কি যেন শাক বলে, এটা মটর শাক। এই দেখো মটর শাক হয়েছে, মটর শাক, পালং শাক এখানে বুনেছে। আরও দেখাচ্ছি তোমাদের পালং শাকের, আরও মানে বড় গামলাতে আর কি বুনেছে পালং শাক, কি সুন্দর হয়েছে। এখানে হচ্ছে মটর শাক, এটা হচ্ছে মটর শাক, এই যে এটা মটর শাক। মটর শাক খেতেও কিন্তু ভালো লাগে, আলু শাক, মটর শাক। প্রবীরদাদের বাড়িতে না হয়েছিল বুঝছো, আলু শাক, আলু শাক, মটর শাক, আর কি কি যেন বুনছিল ওদের সামনের ইয়েটাতে, অভিজ্ঞ আবার দিছিল আলু শাক, মটর শাক, মটর শাক না আলু শাক, আলু শাক, আর একটা যেন কী শাক দিছিল। অনেকে সামনে টামনে জায়গা থাকলে পারে, যে মানে খেতি খামারি করলে পারে বেশ ভালোই হয়, বেশ ভালো আর কি, এগুলো দেখতেও ভালো লাগে। শীতকালে তো সবজি বিভিন্ন রকমের ওঠে না, এগুলো বুনলে পারে দেখতেও ভালো লাগে। আর ধরো কোনো সময় ধনে পাতা নাও থাকতে পারে, টুকুস করে ছিললাম, উপরে আছে, ওখান থেকে আবার নিয়ে মানে হচ্ছে রান্নায় দিয়ে দিলাম। আর সবসময় যে ঘরে থাকবে সেটাও তো কোনো মানে হয় না, অনেক সময় ধরো না থাকলো, তখন ধনে পাতারও দরকার হলো, তাহলে একটু নিয়ে দেওয়াই যায়, ভালোই লাগে।
আর এগুলো তো কোনো সার প্রয়োগ করা হয় না, সার প্রয়োগ ছাড়া আর কি এগুলো হচ্ছে। সেটাই বললাম। আর এখানে দেখো কি সুন্দর আর কি পালং শাক হয়েছে, কি ভালো লাগছে না পালং শাকগুলো দেখতে, একদম ফ্রেশ। দেখো এটা কি গো? ও একটা ফুলের গাছও আবার উঠে গেছে, কি জ্বালা। এটা গাছটা উঠাই দিয়ে অন্য জায়গায় লাগাই দিতে পারো তো। এখানে দেখো কি সুন্দর আর কি গামলাটার মধ্যে পালং শাক হয়েছে, দেখে কি ভালো লাগছে, দারুণ লাগছে। এখানে উঠাও না, একটু ছিঁড়ে ছিঁড়ে। আরো বড় হবে? কি সুন্দর লাগছে না দেখে, মনে হচ্ছে এখনই তুলে নিয়ে রান্না করি। আমাদের কিনেই আনছিল, মানে এই যে পালং শাক, সেটাই রান্না হয়েছিল। তো এবার সকালবেলায় সেটাই রান্না হয়েছে, তার জন্যই বললাম তোমাদেরকে ধনেপাতা উপর থেকে আর কি ছিঁড়ে নিয়ে গেলাম। আর দেখো এখানে কি সুন্দর পালং শাক, দেখে কি ভালো লাগছে না, সবুজ সবুজ চারিদিকে। আর ডাঁটা হয়েছে, দেখো এই যে ডাঁটা, ও বীজ ছিল ওখান থেকে আর কি হয়েছে। কি সুন্দর দেখো ডাঁটা শাক হয়েছে, ডাঁটা শাকও বোনা যাবে, ডাঁটা শাকও বোনা যাবে। আলু শাক এখানটায়। আমার ভাই কি করে বলো তো, বিভিন্ন রকমের পাতাবাহার খালি নিয়ে আসে আর ওই যে টবের মধ্যে লাগিয়ে রাখে। একটা গাছের সাথে আরেকটা গাছ লাগালে পারে না, মানে সেটা অতটাও ভালো হয় না। কিন্তু ধরো এই যে ধরো পালং শাক লাগিয়েছে, এর মধ্যে শুধু পালং শাকই থাকবে, তাহলে পারে যেরকম ভালো হয়। কিন্তু অন্য গাছ যদি থাকে তাহলে পারে ঠিক ভালো হয় না। আমার এটা মানে যেটুকু জানি সেটুকুতেই বললাম, হয়তো ভালো হয় না এই কারণে আমার মনে হলো, তাই বললাম। আর দেখো ডাঁটা শাকটা কি সুন্দর, আমার ডাঁটা শাক ভীষণ ভালো লাগে। আলু শাকও ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না। এখানে দেখো কি সুন্দর লাউয়ের এখনও বোনা হয়নি, এখানে হচ্ছে বিভিন্ন মানে বীজ থেকেই আর কি করেছে, চারা দেখো করেছে। এগুলো এখন আলাদা আলাদা জায়গায় আর কি লাগানো হবে। এখানে একটা এই পাশে ছাদেও লাগাবে বা নিচেও লাগাবে, তার জন্য আর কি এখানে আপাতত আর কি ট্রে না, এটা একটা ধরো ইয়ের মতন, কি বলে এটাকে, টবের মতন, টব বা থালার মতন আর কি আছে। এর মধ্যে আর কি লাউ গাছের মানে বীজগুলো লাগিয়েছিল, তার থেকে লাউ গাছ হয়েছে, এখন অন্য অন্য জায়গায় আর কি লাগাবে। ছাই দিবা উপরে, তাহলে পরে পাতাগুলাতে ইয়ে হবে না। লাউ গাছ, এবার ইয়ে গাছেও কচু যে নিয়ে গেলাম না, কচু গাছেও ছাই দিতে হয়, তাহলে ভালো হয়, দেখলাম আমি, পোকা লাগে না। কি সুন্দর হয়েছে দেখো লাউ গাছগুলো, মানে লাউ গাছ এখন সবে উঠেছে আর কি, সেটাই বলছি, পরে অন্য অন্য জায়গায় লাগানো হবে। লাউ একবার অনেক হয়েছিল। এটা কি শাক, লাফা শাক নাকি? না না, এই যে এই শাকটা, এটা ও ফুলের গাছে, ওই যে আবার ফুলের গাছে বীজ ছিল মনে হয়, ওই যে ওই বীজ থেকে আর কি ফুলের গাছও উঠে গেছে। লাফা শাক, ও তো আমার তো তাই মনে হচ্ছে লাফা শাকই। আচ্ছা তোমরা দেখে আর কি কমেন্ট করে বলো তো এটা কি শাক, আমার তো মনে হচ্ছে লাফা শাক। হ্যাঁ লাফা শাকই এটা। এই দেখো, এই যে দেখো লাফা শাকে আরো বড় হবে, লম্বা হবে, এটা লাফা শাক। কই মূলা শাক, হ্যাঁ এই যে দেখো মূলা শাক। এখানে বিভিন্ন রকমের মানে শুধু পালং শাকই নেই, এই যে মূলা শাক দেখো, এই যেখানে মূলা শাক হয়েছে, আবার এখানে দেখো হচ্ছে লাফা শাক হয়েছে। একই বীজের মধ্যে অনেক সময় থাকে না, সেজন্য আর কি এখান থেকে আর কি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। কালকে এখান থেকে তুলবো, তুলে হচ্ছে মাকে বলবো একটু রান্না করতে, মানে বাড়ির গাছের সবজি খাবো বলতে পারো। ধুলার মধ্যে গিয়ে বসলো ওখানটায়। কুতু এই যে আসো আসো, চলো নিচে যাবো, নিচে নিচে চলে যাবো, চলো। তুমি ধুলার মধ্যে কেন বসছো? এখানে আরাম পাচ্ছে, রোদ্দু আছে। দেখো দেখো কি করতেছে এখানটায়, যে দৌড়াদৌড়ি করছে কুকুর। আর কি বলো তো, মাকে বললাম, মার পেছনে চুলটা আর কি মানে একদম সরু হয়ে গেছে, তো মাকে বললাম কেচি আনছো, তো মাকে বললাম যে পেছনে চুলটা আর কি মাকে একটুখানি কেটে দিই। আর প্রচণ্ড জট আর কি লাগছে, সেজন্য ভাবলাম যে চুলটা একটু নিচে সমান করা। জাস্ট আমি চুল কাটতে পারি না, যদিও বিউটি পার্লারের কোনো ট্রেনিং ফ্রেনিং নেওয়া নেই, তো যাই হোক সামান্য সমান করা তো সবাই করতে পারে। তো ছাদে বললাম মাকে যে একটা কাগজ বা হচ্ছে আর কেচিটা নিয়ে আসো, তাহলে পরে নিচটা আর কি, আর নিচটায় প্রচণ্ড জটও লেগে যায়,
তো সেজন্য বললাম যে নিচটা একটু আর কি সমান করে দিই। আর দেখতেও খারাপ লাগে, মানে নিচের দিকটা টিংটিঙা হয়ে থাকলে ওই তো দেখতেও খারাপ লাগে। তো জন্য বললাম যে কেটে দিই। বেশ ভালো লাগছে আর কি ছাদে। রোদ্দুরটা আছে তো, ঘরে গেলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে একদম। মানে ঘরে আমাদের এমনিতেও গরমকালে বলতে পারো যে মানে ঘরগুলো ঠান্ডা, কারণ যেহেতু উপরে টিন দেওয়া আছে সেহেতু ঠান্ডাই ঘরগুলো। ওই জন্য ছাদে আর কি আসলাম, অনেকক্ষণই আর কি দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো হচ্ছে দেখি বিকালে কোথায় যাব। শীতকালে না এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, কোথাও যাওয়া আর হয় না। ভেবেছিলাম ঠাকুরের মন্দিরে যাব, ঠাকুরের মন্দিরে প্রার্থনা এখন অনেক তাড়াতাড়ি। দেখা যাক, যদি যাই কোথাও তাহলে তো তোমাদের অবশ্যই দেখাবো, আর না গেলেও সেটা বলবো। বন্ধুরা দেখো এখন হচ্ছে কি করব বলো তো, মার চুলটা একটু কেটে দিব। দেখো নিচটা কীরকম এবড়ো খেবড়ো হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছিল, কিন্তু নিচটা একটু সমান না করলে পারে না, চুল হচ্ছে বাড়েও না, আর চুলটা কীরকম যেন জট জট লেগে যায়। তো মা বললো যে হচ্ছে একটু নিচটা সমান করে দিতে, আর বেশি কেটে ফেললে তখন আবার রাগ হয়ে যাবে। কতটা কাটবো? ঠিক আছে, কতটুকু কাটবো দেখিয়ে দিল। তো এখন আছে চুলটা কেটে নিই। এতটা অবধি চুল কেটে দিলাম, এই যে এতটা অবধি ছিল, এমনি সমান করে দিলাম খালি, কারণ জট বেঁধে যায় চুলের মধ্যে, আর শীতকালে চুল শুকাতেও চায় না, ভেজা থাকলে পারে না, শুকাতে চায় না। তাই যে এতখানি চুল আর কি বেরিয়েছে, এটা ফেলে দিবে এখন। আর এই যে হ্যাঁ, এতটা চুল আর কি কেটে দিলাম।